আমাদের চিন্তার সংস্কৃতি তার পরিবর্তন হচ্ছে না। এর একমাত্র কারণ হলো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, একটি নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তি নয়। এই এই সংস্কৃতি থেকে আমরা বের হতে পারছি না। লোকসানি প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য রাজপথ বন্ধ করে আপনি আন্দোলন করতেও তো আমরা দেখেছি, এবং সেখানে সিবিএ আছে। সেই সিবিএর নেতা আবার ওই মূল রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন, এবং তিনি আবার গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ভাই বলেও হয়তো ডাকেন অথবা আপা বলে ডাকেন। সেই কারণে আপনি অনেক সময় অনেক সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিষ্ঠান নিতে পারে না। অনেক সময় আমরা কিন্তু ইন্টিরিম সময়ে কিন্তু ভালো ভালো জিনিসের চিন্তা করতাম। আগে এক সময় মনে হতো যে ইন্টিরিম টাইমে বোধহয় এটা হতে পারে, সেটুকুও কিন্তু সেই গত সময়ে আমাদের মনে হয় সেটুকু আমরা পেলাম না। তো আলটিমেটলি কি হচ্ছে, ওই জায়গাটা যে ছিল যে অনেকে ধারণা করতে ওরকম কিছু হলে বুঝি আর কিছু বেটার ভালো হবে, এবার কিন্তু সেটাও গেছে। আমি সেই কথাটাই বলতেছিলাম যে প্রত্যেকটা জায়গাতে যে অপচয়গুলো হচ্ছে, অপচয় রোধ করবার জন্য সামগ্রিক জাতীয় চিন্তা এবং একটা কঠোর রাজনৈতিক কমিটমেন্ট দরকার। এই কমিটমেন্ট আমরা পাচ্ছি না, কারণ ওই রাজনৈতিক প্রতিষ্ঠানের কাছ থেকেই। ভাই একটা উদাহরণ দিলেন, ওই যে স্পার্সোতে মাননীয় প্রধানমন্ত্রী একবার ওয়াক ইন করেছেন। এগুলো হয়, এগুলো সিম্বলিক। কোথাও উঠলাম দেখলাম বিপদ হচ্ছে, এটা এর মানেটা হলো এই জাতীয় কাজগুলো হওয়া উচিত। কিন্তু উনি আবার প্রফেসর সাহেব যে কথা বলেছেন, উনি খালি ভিজিট করবেন আর দেখবেন না, সেটা হবে না। পুরো মেশিনারিজটাকে এইটাকে একটা মেসেজ দেয়া, সেটাই সিস্টেমের মধ্যে থাকা উচিত। এইটা সিস্টেমের মধ্যে এইটা থাকবে যে লাক্সই ব্যক্তিটাকে দেয়া। পশু সম্পদ মন্ত্রণালয়ে যাকে দিবেন অন্তত উনি পশু টশু গরু ছাগল এগুলো চিনে তাকে দেওয়া তো উচিত। এখন উনি যদি সব মেশিনপত্র নিয়ে কাজ করেন সারা জীবন, পশু মধ্যে কন্ট্রিবিউট করবার মতো ম্যানেজারিয়াল স্কিলের জন্য একটা জেনারেলিস্টই এনাফ। কিন্তু আপনি যখন স্পেশালাইজ কোথাও যাবেন আর তখন যখন কাজ করতে দিবেন, তখন উনি অনেক কাজ করতে পারবেন না। আপনি যেটা বললেন, এটাও কিন্তু একটা বড় অপচয়। আমি গত টার্মে অর্থমন্ত্রী মহোদয়ের সংসদের বক্তব্যের একটা উদাহরণ দিতে চাই। তার মানে হলো যে সরকারের সংসদে অর্থমন্ত্রী বলেছেন যে পুকুর নয় সাগর চুরি হচ্ছে। এর মানেটা কি? মানে নিয়ন্ত্রণটা উনি তার দলের মধ্যেও করতে পারছেন না, মানে এমনভাবে হচ্ছে। শরীফ একটা কথা এনেছেন, বালিশের কথা, এটা খুব প্রচারিত। ছাগলকাণ্ড, বালিশকাণ্ড, এইসব নতুন নতুন নানান কাণ্ড হয়েছে। এই কাণ্ডগুলো সরকার যখন আসছেন এসে কিন্তু তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তার দলের লোকজনের কাছে। কেউ বলেছেন আমি 21 বছর ক্ষমতার বাইরে ছিলাম, কিছু পাইনি, আমাদেরকে তো কিছু আপনি ভরণ পোষণের ব্যবস্থা করে দিতাম। এখন যদি যারা ধরেন 15-16 বছর নানানভাবে নিগৃহীত ছিলেন, এই সমাজেরই তো মানুষ, আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি, আপনি অনেকে চিনেন, যারা 15-16 বছর বাড়িতেই আসতে পারে নাই, এরকম এমন মহা অপরাধ তারা করে নাই শুধু রাজনৈতিক সম্পৃক্ততার কারণেও। এই জায়গাগুলোতে চেঞ্জ হতে হবে। আমার প্রফেসর ভাই আরেকটা কথা বললেন যে প্রশাসনে আপনি যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিক সংস্কৃতি এস্টাবলিশ করবার চেষ্টা করবে, ততক্ষণ পর্যন্ত কারেক্ট মেসেজ আপনি পাবেন না। অ্যাডমিনিস্ট্রেশন যদি প্রপার রাতকে রাত দিনকে দিন বলে যদি মেসেজটা যদি দিতে না পারে, তাহলে আপনি করবেন না। আপনি ব্যবসায়ী সম্প্রদায়ের কথা যদি বলি, আমি তো আপনারা তো জানেন আমরা ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে একটা আমার সম্পৃক্তি আছে। আমি ফেডারেশনের এজিএমে দাঁড়িয়ে বলেছিলাম যে আপনারা গিয়ে প্রধানমন্ত্রীকে গিয়ে সেই কথাটাই বলবেন যেটা ব্যবসায়ীদের জন্য প্রয়োজন। আপনারা গিয়ে যেটা শুনে আসেন ওটা এসে এখানে ট্রান্সমিট করেন। আমাদের সুবিধা অসুবিধা কিন্তু ওই ভ্যাট নিয়ে আর ওই কী নিয়ে, মানে পুরনো ঢাকার ব্যবসায়ীরা তখন খুব মানে আক্রোশের মধ্যে ছিলেন। বলছিলাম যে এগুলো নিয়ে আলোচনাগুলো করবেন, আর্গুমেন্ট করবেন। আমরা দেখতাম তখন কি হতো, আর্গুমেন্ট না করে ওনারা তারা কে কোন পদ পাবেন সেটা নিয়ে আসতেন। এগুলো হওয়ার কারণে রাজনৈতিক এই পৃষ্ঠপোষকতাটা এভাবে চলে গেছে। আপনি প্রশাসনের এই যে নেতৃবৃন্দ যারা আছেন, তারা কি কোনো সময় তাদের সংস্কৃতিটাকে বিকাশ করার চেষ্টা করেছেন? যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারে যারা আসছেন অনেক পড়াশোনা করে আসেন, এরপরে যোগদান করার পরে যেন বইটা বন্ধ করে রেখে দেন। এর কারণ হলো রাজনৈতিক সংস্কৃতি। ভালো একটা কাজ একজন ডেলিভারি করতে গেলে রাজনৈতিক জাতাকলের কারণে তিনি আর করতে পারতেন না। আমি এক কারখানা, সরকারি এক কারখানার ব্যবস্থাপনা পরিচালককে বলতে শুনেছি যে আমি আমার স্টাফটারে নিয়ন্ত্রণ করতে পারি না, সে গিয়ে মন্ত্রীর ভাই ডাকে। তো সে এই আশ্রয়টা পায় বলে আমি আমার এখানে অ্যাডমিনিস্ট্রেশন ঠিক রাখতে পারছি না। আপনি প্রশাসনে যখন রাজনৈতিক বিবেচনা থেকে লোক দিবেন, আমি কিন্তু ব্যক্তিগতভাবে বলছি, আমার পার্সোনাল ওপিনিয়ন, আমাকে খুব বুদ্ধা ব্যক্তি মনে করবার কোনো কারণ নাই, আমার ওপিনিয়ন চলাফেরার অভিজ্ঞতা থেকে বলছি, রাজনৈতিক দিবেন এই কারণে যেন তিনি আপনাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না করেন, কিন্তু তাকে আপনি রাজনীতি করার জন্য ওখানে দিবেন না।
আপনি যে ভালো কাজটা করতে চান তার জন্য আপনার প্রশাসনে একটা রাজনৈতিক আপনি লোককে দিবেন। রাজনীতি যে করে না সে পাবে না তা নয়, তাকেও দিবেন আপনি। যে যেটা পারে তাকে শেখার লাক্সই ব্যক্তি আপনি, যিনি যেটা পারেন। এই যেমন আপনি মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যদি আপনি আইসিটিতে দিলেন, তার কোনো ধারণাই নাই, তাহলে তো উনি কোনো ডেলিভারি করতে। আপনি যদি কিছু কাজ না বুঝেন, কাজের লোক দিয়ে দিয়ে কাজ করাতে পারবেন না। মন্ত্রী তো হচ্ছে মাথা। মন্ত্রী যদি কিছু কাজ না বুঝেন, সচিব আর জুনিয়র জয়েন্ট সেক্রেটারিরা তারে এইরকম করে ঘুরাবে। এই ঘুরানো থেকে বন্ধ করার জন্য একটা বেসিক নলেজ, আপনি তো পুরো অভিজ্ঞ হবেন না। এই জন্যই প্রশাসন, প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে কারা ব্রিফ করেন? অ্যাডমিনিস্ট্রেশন ব্রিফ করে। আমার প্রফেসর বেবি একটা ভালো কথা বলেছেন যে অ্যাডমিনিস্ট্রেশন তো প্রপার ব্রিফটা করে না, কারণ সে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মধ্যে থাকে। সে ভয় পায় কোথায়? আমি যদি সঠিক কথা বলি আর এটাতে যদি তার কোনো রাজনৈতিক অসুবিধা হয়, তাহলে পরবর্তী দিন আমাকে ট্রান্সফার করে দিবে। এই ভয়ে কিন্তু সে কাজ করতে পারে না। এখান থেকেও সরতে হবে। আমাদের কমিটমেন্ট, যেমন আমি এখনকার যে আমাদের নতুন প্রধানমন্ত্রী যেমন অনেকগুলো এক্সাম্পল সেট করবার চেষ্টা করছেন, আমি এগুলোকে ইতিবাচকভাবে দেখতে চাই। এ কারণে যে এগুলো তো ভালো, কিন্তু এটার বাস্তব চিত্রটা কিন্তু শুধু উনি একলা করলে হবে না। অ্যাটলিস্ট তার টিম, ফার্স্ট টিম হচ্ছে তার ক্যাবিনেট, সেকেন্ড টিম হচ্ছে তার পার্লামেন্ট, থার্ড টিম হচ্ছে তার বিভিন্ন অঞ্চলের যে পেরিফেরিগুলোতে যে কমিটিসগুলো আছে, তার দলীয় প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ আছে। আমি যেন ফিল করি এই প্রধানমন্ত্রীর একজন ব্যক্তি, তিনি বিভিন্ন জায়গায় হয়তো দায়িত্বে আছেন, প্রশাসনের একটা দায়িত্বে আছেন, নির্যাতিত ছিলেন, নিগৃহীত ছিলেন, একজন অধ্যাপক বা একজন আমলা, তিনি চাকরি থেকে বঞ্চিত হয়েছেন অন্যায়ভাবে বা যেভাবেই হোক, এখন তাকে পুনর্বাসন করা হচ্ছে, হোক। কিন্তু তিনি যখন গিয়ে বসবেন, তিনি যেন মনে না করেন আমি রাজনীতিতে নির্যাতিত হয়েছি, এখন আমি এখানে রাজনীতি এস্টাবলিশ করব। এই কাজটাই করলেই কিন্তু ক্ষতিটা হবে। এই যে ব্রিজের কথা শরীফ এনেছিলেন, আমি একজন রাজনৈতিক নেতার কথা জানি, এখন অবশ্য উনি একটু নিচের দিকে চলে গেছেন। তার এরিয়াতে তিনি একটা বড় একটা দলের মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি ব্রিজ বানিয়েছিলেন, সেই ব্রিজ না বানিয়ে টাকা নিয়ে গেছেন। বহু চেষ্টা করে তাকে নেওয়া হয় নাই। অনেক নেতা আছেন যারা রাজনীতিকে ব্যবহার করে ব্যাংকগুলোকে লুট করেছেন। এর একমাত্র কারণ হলো তারা রাজনীতিতে কিছু চাঁদা দিয়েছেন আর ব্যাংক থেকে শত কোটি টাকা নিয়েছেন। ব্যাংকের এমডি ভয় পায়, কারণ ব্যাংকের এমডি কিভাবে তাকে তাগদা দিবে। ওই ভদ্রলোক তো সরাসরি ঢুকে যান গিয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, অথবা সরকারি সফরে সরকারি প্রতিনিধি দলের প্রতিনিধি হয়ে ঘোরেন। আমার প্রমোশন পোস্টিং তো আটকে যাবে, এমডি তাকে মানে তো তাগদা দিতে পারে না। সচিবের কাছে গেলে যদি আইনের কোনো ব্যত্যয় ঘটায়, সচিব তাকে এটা করতে পারে না। এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যদি রাষ্ট্রীয়ভাবে তার দায়িত্ব পালনের জায়গাটা যদি রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারিভাবে যারা গ্রহণ করেন ক্ষমতা, তারা যদি করেন, আমরা দেখছি এখনকার সময়ে 24 পরবর্তী যে নির্বাচিত সরকারের প্রধান, অ্যাটলিস্ট আমি বলতে পারি আমার দৃষ্টি থেকে, উনি কিছু কাজ করবার চেষ্টা করছেন, অনেকের কথা শুনছেন। আমি চাই এই জিনিসটা উনি জারি রাখেন, আর এই জিনিসটা তার পার্টি এবং তার ক্যাবিনেট, তার পার্লামেন্ট, ট্রান্সলেশনটা ট্রান্সলেশনটা হয়।